একঘেয়ে কিন্তু আর পটল খেতে ভালো লাগছে না, তাই আমি এইভাবেই মাঝে মধ্যে রান্না করি। দেখুন তো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়েছে। আশা করছি এই রান্নাটা আপনাদের কাছে নতুন, আর কেউ যদি এইভাবে রান্না করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তার জন্য একটু বড় সাইজের পটল নিয়ে সম্পূর্ণ খোসা ছাড়িয়ে দুদিকের মাথা কেটে একটু চিড়ে নিচ্ছি, যাতে পটল তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে ফেটে না যায়। আর এখানে পনির নিয়েছি, পনিরগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম, কারণ 3-4 দিন আগে এনেছিল, তাই পনিরগুলো একটু ভেজে রেখেছিলাম। এই ভাজা দিকটাই আমি কেটে নিচ্ছি। যদি ফ্রেশ পনির দিয়ে রান্না করতে চান তাহলে আর ভাজা দিক নিতে হবে না, কাঁচা পনির দিয়েও রান্না করে নিতে পারেন। আমি ভাজা দিকটা মিক্সির জারে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, অল্প জল দিয়ে বেটে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ অনুযায়ী সাদা তেল দিয়ে দিলাম। আমি সাদা তেলে রান্না করছি, আপনারা চাইলে ঘিয়েও রান্না করতে পারেন। এবার পটলগুলো দিয়ে এদিক ওদিক করে খুব ভালো করে ভেজে নেব। একটু উল্টে পাল্টে গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট মতো ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে পটলটা লাল যেন না হয়, আবার সিদ্ধ হয়ে যায়। আমি রান্নাটা সাদাই রাখতে চাইছি বলে বেশি লাল করে পটলটা ভাজবো না। পটলগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে আর তুলব না। একটু পটলগুলো তেল থেকে সরিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে। গোটা জিরে ফোড়ন দিয়ে কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। একদম অল্প পরিমাণে আদা বাটা দেবো, যদি কেউ না চান আদা বাটা দিতে তাহলে স্কিপ করতে পারেন। আদা বাটা দিয়ে কিছুক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করে এর মধ্যে বেটে রাখা পনিরটা দিয়ে দেবো। পনির দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে নেব। আমি তো পনিরটা জল দিয়ে বাটলাম, আপনারা যদি চান সেক্ষেত্রে অল্প পরিমাণ দুধ দিয়েও পনিরটা বেটে নিতে পারেন। বাটা পনির দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। নিরামিষ রান্না একটু মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে, তাই বলে একদম যে মিষ্টি হবে তা কিন্তু নয়। খুব ভালো করে পনিরটা দিয়ে কষানোর পর মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম সামান্য পরিমাণ। যেহেতু পটল পুরোপুরি সিদ্ধ আছে তাই জন্য বেশি জল দিলাম না। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা ভেঙে। আরও কিছুক্ষণ মতো ফুটিয়ে নিচ্ছি। আস্তে আস্তে ঝোলটা গাঢ় হতে শুরু করে দিয়েছে। নামানোর আগে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ ঘি দিয়ে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাস বন্ধ করে দেবো। আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে, এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। পটল পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তাহলে কেমন লাগলো আজকের রান্না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি এই রান্নাটা আপনাদের কাছে নতুন, আর যদি ভালো লাগে অবশ্যই একদিন বাড়িতে রান্না করে খান, দেখবেন খেতেও ভালো লাগছে, আবার প্রশংসা শুনতেও কিন্তু ভালো লাগবে। আর ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে এই পটলের রান্নাটা খুবই ভালো যায়।